তাজিকিস্তান নামটা শুনলে মনে হয় একটি মুসলিম দেশ। হ্যাঁ, অবশ্য মুসলিম দেশ, কিন্তু শুনলে আপনার চোখ কপালে উঠবে। এখানে 2007 সাল থেকেই হিজাব পরা সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু তাই নয়, 2016 সালে প্রায় 13,000 ছেলের দাড়ি চোর করে কেটে ফেলা হয়েছিল, ভাবতে পারেন। আর 160টা হিজাব বিক্রির দোকানও বন্ধ করে দেওয়া হয়েছিল। এর কারণ হচ্ছে ওদের সরকারের মতে এসব নাকি বিদেশি সংস্কৃতির অংশ। এটা নামে মুসলিম দেশ হলেও এই দেশে এমন কিছু করা হয় যা আপনি স্বপ্নেও ভাবেননি। বিয়ে না করেই একে অপরের সাথে রাত কাটানো এই দেশে খুবই স্বাভাবিক বিষয়। আজ আপনাদেরকেই তাজিকিস্তান সম্পর্কে এমন এমন তথ্য জানাবো যেগুলো শুনে আপনি একেবারেই অবাক হয়ে যাবেন। সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে জেনে আসি তাজিকিস্তান নামের দেশটা আসলে কোথায়। এটা মধ্য এশিয়ার একটা ছোট্ট দেশ। ছোট্ট হলেও এর একটা বিশেষত্ব আছে, এর কোনো সমুদ্র নেই, মানে এটা একটা ল্যান্ডলকড দেশ। ম্যাপে যদি দেখি তাহলে দেখতে পাবে এটা রাশিয়ার নিচে, চীনের পাশেই, আর আফগানিস্তানের একদম ওপারে। এই দেশের বেশিরভাগ এলাকা জুড়ে আছে পাহাড়, পামির আর আলাই নামের দারুণ সব পাহাড় একে চারদিক থেকে ঘিরে রেখেছে। তাই অনেকেই দেশকে রূপ অফ দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর ছাদও বলে থাকে। এদের রাজধানী শহরটার নাম দুশানাবে। মজার ব্যাপার হলো, দুশানাবে শব্দটার ফার্সি অর্থ হলো সোমবার, কারণ এ সময় এখানে নাকি প্রতি সোমবার একটা বিশাল হাট বসত। আগে এটা ছিল একটি ছোট্ট গ্রাম, পরে সোভিয়েতরা এটাকে রাজধানী বানায়। তখন এখানে স্কুল, হাসপাতাল, কারখানা সবকিছু গড়ে ওঠে। একবার এই শহরের নাম বদলে কুলিস্তানাবাদ রাখা হয়েছিল, কিন্তু পরে আবার সেই দুশানাবে নামে ফিরে আসে। 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় তখন তাজিকিস্তান স্বাধীন হয়, কিন্তু স্বাধীনতার পরপরই একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয় তাদের। 1992 থেকে 1997 সাল পর্যন্ত একটা ভয়াবহ গৃহযুদ্ধ চলে, যেখানে প্রায় 20,000 মানুষ মারা যায় আর 6 লাখ লোক তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। এটা একটা দেশের জন্য কতটা কঠিন সময় ভেবে দেখুন। আজকের দুশানাবে এটা কেমন? এখনকার দুশানাবে কিন্তু বেশ আধুনিক একটা শহর। এখানে একদিকে যেমন পুরনো সোভিয়েত আমলের বাড়িঘর দেখা যায়, তেমনি নতুন নতুন দারুণ সব আধুনিক দালান কোঠাও রয়েছে, যেগুলো দেখলে মনে হয় যেন কোনো রাজকীয় প্রাসাদ। ন্যাশনাল মিউজিয়াম, নরওয়ে প্যালেস, রুদাকি পার্ক, বোটানিক্যাল গার্ডেন সব মিলিয়ে একটা দারুণ মিশ্র পরিবেশ এখানে। একটা বিশাল বাজার আছে যার নাম মেহেরগন বাজার। এখানে গেলে আপনি তাজিক খাবার, পোশাক আর তাদের সংস্কৃতির আসল স্বাদ পাবেন। একটা অন্যরকম অভিজ্ঞতা হবে আপনার। জানলে অবাক হবেন, তাজিকিস্তানের আয়তন 1,43,100 স্কয়ার কিলোমিটার, যা বিশ্বের 95তম। জনসংখ্যা 2025 সালের আদমশুমারি অনুযায়ী 1,08,00,000-এর বেশি। এই দেশে প্রায় 85% তাজিকিস্তানিয়া এবং 10% উজবেকিস্তানিয়ান, বাকিরা রাশিয়ান বা অন্য জাতিগোষ্ঠী। এখানকার 96% মানুষ ইসলাম ধর্ম আর বাকি 4% মানুষ অন্যান্য ধর্মের অনুসারী। এদের প্রধান ভাষা হলো তাজিক। এটাকে ফার্সি ভাষারই একটা রূপ। সিরিলিক অক্ষরে করে লেখা হয়। ব্যবসা বাণিজ্য রুশ ভাষায়ও চলে। হিজাব, দাড়ি আর কড়া সব নিয়ম। তাজিকিস্তান নিজেকে ধর্মনিরপেক্ষ দেশ বললেও এখানে কিন্তু ধর্মীয় রীতিনীতির ওপরেই সরকারের দারুণ কড়া নিয়ন্ত্রণ আছে। সরকার মনে করে দাড়ি রাখা, হিজাব পরা এসব তাজিক সংস্কৃতির নয়, বরং বিদেশি প্রভাবের ফল। 2024 সালের একটা নতুন আইন পাশ হয়েছে, যেখানে হিজাবকে বিদেশি পোশাক বলা হয়েছে এবং তা পরা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। শুধু কি তাই, 2016 সালে 160টা হিজাবের দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল। আর একই বছর প্রায় 13,000 ছেলের দাড়ি কেটে ফেলা হয়, কারণ সরকার মনে করে এটা ধর্মীয় উগ্রতার প্রতীক। এমনকি কিছু অভিযোগও এমন আছে যে পুলিশ নাকি রাস্তায় ধরে ধরে ছেলেদের দাড়ি কেটে দিয়েছে। ভাবা যায়? বিয়ের অদ্ভুত সব রীতিনীতি। এখানে মেয়েদের অনেক সময় 18 বছর হওয়ার আগেই বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ের পর একটা মজার রীতি চলে, যার নাম 40 দিনের বউ। এই রীতিতে বিয়ের প্রথম 3 দিন কনে শ্বশুর বাড়ি থাকে, যেন বাড়ির পরিবেশটা বুঝে নিতে পারে। এরপর টানা 40 দিন ধরে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মধ্যে আসা যাওয়া চলতে থাকে। দারুণ না? প্রাকৃতিক সৌন্দর্য। তাজিকিস্তানের কথা বলতে গেলে একটা লেকের কথা না বললেই নয়, যার নাম স্কান্দারকুল। এটা এতটাই সুন্দর যে দেখলে তোমার মন জুড়িয়ে যাবে। পাহাড়ের মাঝে 2195 মিটার উঁচুতে এর অবস্থান। অনেকে বলে আলেকজান্ডার দ্য গ্রেট নাকি এই জায়গায় এসেছিলেন, আর সেই আলেকজান্ডারের নাম থেকেই লেকের নাম স্কান্দার এসেছে। এই লেকের জল এতটাই নীল, সবুজ আর স্বচ্ছ যে নিচের সবকিছু স্পষ্ট দেখা যায়। চারদিকে পাহাড়, বরফে ঢাকা চূড়ো, রঙিন ফুল আর ঘন জঙ্গল মিলিয়ে এটা যেন একেবারে স্বর্গের টুকরো। এখানে তুমি দুর্লভ প্রাণী যেমন স্নো লেপার্ড আর মার্কোপোলো শিপও দেখতে পাবে। নরওয়ে প্যালেস গর্বের এক প্রতীক। 2009 সালে নরওয়ে প্যালেস বানানো শুরু হয়, আর 2014 সালে এর কাজ শেষ হয়। প্রথম দিকে নাকি এটাকে বিশ্বের সবচেয়ে বড় চাখানা বানানোর পরিকল্পনা ছিল, কিন্তু শেষমেশ এটা হয়ে যায় এক বিশাল সাংস্কৃতিক প্রাসাদ। 4,000 তাজিক কারিগর হাতে ধরে কাজ করেছেন এখানে। কাঠের নকশা, রঙিন টাইলস আর হাতে রাখা ডিজাইন মিলিয়ে তৈরি হয়েছে এক অসাধারণ সৌন্দর্য। এটা শুধু একটা রাজপ্রাসাদ নয়, এটা তাজিক জাতির ঐতিহ্য আর গর্বের এক বড় প্রতীক। পামির হাইওয়ে, সাহসীদের রাস্তা। এটা হলো বিশ্বের দ্বিতীয় উচ্চতম রাস্তা, প্রায় 1250 কিলোমিটার লম্বা। এটা তাজিকিস্তান থেকে শুরু হয়ে চলে গেছে কিরগিস্তান পর্যন্ত। এই রাস্তা দিয়ে যেতে হলে পামির পাহাড় পেরিয়ে যেতে হয়। এর সবচেয়ে উঁচু পয়েন্টের নাম আখ বাইতাল।
যা সমুদ্রপৃষ্ঠ থেকে 4655 মিটার উপরে। এই রাস্তায় যেতে যেতে এমন সব দৃশ্য দেখা যায় যা দেখে তোমার মন জুড়িয়ে যাবে। রাস্তার পাশ দিয়ে আফগানিস্তানের সীমান্তও দেখা যায়। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে তাদের জন্য এই রাস্তা একটা দারুণ অভিজ্ঞতা হতে পারে। তো বন্ধুরা, এই ছিল তাজিকিস্তান নিয়ে আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আপনি কোন দেশ সম্পর্কে জানতে চান তা কমেন্টসে লিখে জানাবেন। ধন্যবাদ।